ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে কার্ড সবার আগে বাংলাদেশ এতগুলো বিরোধী দল এতগুলো জেলা পরিষদ সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক খুঁজে পেলেন না। ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে কার্ড, হ্যাঁ, যে কোনো সরকার জনকল্যাণমূলক জনবান্ধব দারিদ্র্য বিমোচনের নানান কর্মসূচি পালন করাটা সরকারের দায়িত্ব, কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে আর এটা যাচ্ছে কার কাছে? নেহায়েত দলীয় গণ্ডি সিন্ডিকেটের মধ্যে দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য এই সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন, জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন। এটি কি ডেমোক্রেসি? পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সবকটা থেকে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ এতগুলো বিরোধী দল এতগুলো জেলা পরিষদ সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক খুঁজে পেলেন না। হোয়াট কাইন্ডস অফ ডেমোক্রেসি? এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায়, তো কোনো নির্বাচন এবং জনগণের কোনো স্বার্থ কোনো নিরপেক্ষভাবে বর্ধিত হবে না। সেজন্য এই আন্দোলনকে সফল